প্রেমে ব্যর্থ হয়ে খানাকুলের এক যুবতীর কাণ্ডে হতবাক রেল পুলিশ। ট্রেনের সামনে ঝাঁপ দিচ্ছিলেন এক যুবতী, আর সেই সময় এক রেল পুলিশ তাকে দেখতে পেয়ে ট্রেনের সামনে থেকে ওই যুবতীকে বাঁচায়। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন রেল স্টেশনে। এই ঘটনায় ওই যুবতীকে বাঁচাতে গিয়ে আহত হন রেল পুলিশের এক কর্মী। জানা গেছে, এদিন দুপুর 3:15 নাগাদ হাওড়া থেকে আরামবাগগামী ট্রেনটি যখন আরামবাগ স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছিল, সেই সময় এই যুবতী ট্রেনের সামনে ঝাঁপ দিতে যায়। ওই সময় কর্তব্যরত রেল পুলিশ তাকে উদ্ধার করে, পাশাপাশি আহত হন তিনি। এরপর ওই আহত রেল পুলিশকে তাদের সহকর্মীরা উদ্ধার করে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আরও জানা যায়, ওই যুবতীর বাড়ি খানাকুল থানা এলাকায়। প্রেম ঘটিত কারণে এই সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানা গেছে। কি হয়েছিল শুনলে বলতে, একটা মেয়ে ওখানে মাস্ক পরে সুসাইড করতে এসেছিল। বাড়িতে নাকি অশান্তি হয়েছিল, অশান্তি হওয়ার কারণে এখানে ট্রেনেতে সুসাইড করতে এসেছিলো। আরপিএফ ওইটা দেখে ট্রেন থেকে ঝাঁপ মেরে মেয়েটাকে বাঁচায়। অত মেয়েটাও ছিটকে দিয়েছে, আরপিএফ পাতে উড়ে পড়েছে। আরপিএফের একটু চোট লেগেছে, হাঁটুতে মেয়েতে চোট লেগে তাকে হসপিটালে নিয়ে যায়। মেয়েটাকে নিয়ে যেয়ে আরপিএফ অফিসে রাখা হয়েছে। এখন আরপিএফের অফিসাররা কথাবার্তা বলছে। এটা কোন জায়গা? এটা আরামবাগ রেল স্টেশন। কত নম্বর প্ল্যাটফর্মে হয়েছিল কি জানা? 1 নম্বরে। আপনার নাম কি? শেখ আজিজুল আলী। কি করেন এখানে? এখানে আমি টোটো চালাই। আজকে ওই 3:15 নাগাদ আপনার ওই আরামবাগ-গামী লোকালটা 1 নম্বর প্ল্যাটফর্মে একটু ঢুকছিল। আমার স্টাফটার ডিউটি ছিল শিবাপ্রসাদ ঘোষ। তো হঠাৎ দেখতে পাই যে ঠিক প্ল্যাটফর্মের কোনার দিকে যখন গাড়িটা ঢুকছে, তখন মোটামুটি আত্মহত্যা করার জন্য লাইনের ওপর দাঁড়িয়ে তো স্টাফটা দৌড়ে গিয়ে তাকে কোনো রকমের নিজের জীবন মানে একদম দায় দিয়ে মেয়েটাকে জীবন বাঁচিয়েছে। নিজে একটু হালকা ইঞ্জুরি হয়েছে সামান্য। এটা কি মানে প্ল্যাটফর্মে ঢোকার আগে ছিল না? হ্যাঁ, না প্ল্যাটফর্মে তখন ঢোকেনি গাড়িটা, জাস্ট ঢোকার একটু হাওড়া থেকে আসছিল। হ্যাঁ। আর মহিলাটি কোথায় ছিল? মহিলাটা একদম ওই লাইনের ট্র্যাকের ওপরে, সামনেতে ঝাঁপতে হবে। সামনে কোথায় কি মানে কোন জায়গা থেকে এসেছিল কিছু জানা গেল? এটা বাড়ি খানাকুলে, হুগলি খানাকুলে যেতেই পারে। কত বয়স কত হবে? 20-22 বছর। কি কারণ না কারণ কিছু জানতে পারেন? কোনো পারিবারিক সমস্যা ছিল, ব্যক্তিগত পারিবারিক সমস্যা ছিল। এই যে প্রায় সময় দেখা যাচ্ছে যে ট্রেনে আত্মহত্যা করছে, কেউ ঝাঁপিয়ে পড়ছে, কি বলবেন এই বিষয়ে? আপনারা তো এটা দেখুন, কারণ যদি আত্মহত্যা করার প্রবণতা থাকে তো ট্রেন লাইনটা একটু সোজা মনে করে হয়তো ওরা, যেখানে সেখানে এখন ধরো ঘটনা অনেক তো হয়েই থাকে। আমরা বিশেষ কিছু বলতে পারবো না। মেয়েটির অ্যাকচুয়ালি একটা কোনো বিবাহ গঠিত ব্যাপার ছিল, বিয়ে করবে বলে কোনো এরকম ছেলে প্রতিশ্রুতি দিয়েছিল কিছু। তারপরে সে আবার মনে হয় সেখানে তার যে বক্তব্য, তার যেটা কমিটমেন্ট ছিল, সেখান থেকে সে সরে যাওয়ার ফলে কোনো মানসিক ভারসাম্য হারা হয়ে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। বিবাহিত মহিলা উনি? না, এখন তো বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার পরেই ঘটনা হয়েছে, এটা ওইটাই বলছে মেয়েটি। এবার কি করবেন আপনারা? আমরা বাড়ির লোককে ডেকেছি, বাড়ির লোককে হ্যান্ড ওভার করে দেবো আমাদের যা সিস্টেম আছে। আপনার নামটা একটু বলবেন? আমার এসআই উত্তম দেবনাথ, আরামবাগ। বাঙালি মানে খাদ্য রসিক, আর ভাত ছাড়া বাঙালির দিনটা যেন অসম্পূর্ণ। পাতে ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জমে না। আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত মানের চাল। এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত? তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা গুণমানের গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলার চাল, যার প্রোডাক্ট দীর্ঘদিন যাবৎ বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে। এর গুণগত মান নিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত। স্বাদে গন্ধে অতুলনীয় মন মাতানো চাল মানেই গুড্ডুর সৌভিক গোল্ড চাল, যার অন্যত নয় যেন পরমান্ন। এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ ও গুণমান সম্পর্কে। তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড চাল। আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী মন্দিরের বিপরীতে কারামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে। আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি। বিশেষ দ্রষ্টব্য, আমাদের গুড্ডু ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট, বাঁশকাঠি, হাস্কিং মিনিকেট
স্বর্ণ মাসুরি ও মুড়ির চাল পাওয়া যায়। যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে।